গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে রবিবার আর এখন সকাল 11:30 12:15 বেজে গেছে। আর এতক্ষণ বাবাই পড়াশুনো করছিল। আজকে ওর পড়া ছিল, স্যার আসার কথা ছিল, তো সকালবেলা ফোন করে বললো যে আসতে পারবে না, আজকে রবিবার তো পিকনিকে না কোথায় গেছে স্যার, তাই আসতে পারবে না। বললো সকালের পড়াটা বিকেলবেলা আসবে পড়াতে, তাই আর ওই জন্য সকালবেলা পড়িয়ে নিলাম, কারণ কালকে সকালে আবার পড়া আছে। এবার সন্ধেবেলা যখন পড়াতে আসবে 5:30টায়, তো তখন পড়া হয়ে গেলে আমরা আবার আজকে একটুখানি যাব মেলায়। এখানে একটা ফুড ফেস্টিভ্যাল হচ্ছে আমাদের এখানে, সেখানেই বাবাই বায়না করছে কদিন ধরে যাওয়ার জন্য। তোমাদের দাদাভাই বাড়ি ছিল না, তো ওই জন্য আর যাওয়া হয়নি। তো আজকেই ওটা শেষ, তো আজকে ভাবছি যাবো সন্ধেবেলা, বাবাইকে পড়িয়ে গেলে তারপরে। এবার ওই জন্য আর ওই টাইমটা, সন্ধ্যের টাইমটা পড়া হবে না বাবাইয়ের, তাই এতক্ষণ বাবাইকে পড়ালাম। তারপরে গেল খেলতে বেরোলো, ব্যাডমিন্টন নিয়ে ব্যাডমিন্টন খেলতে গেল এই সামনের বাড়িতে। আমি এখন এই বিছনাটা আবার ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করলাম, আর মানে বালিশ টালিশগুলো সব গুছিয়ে রাখলাম। মানে খাটে বসে পড়লে না বিছনা ঘুটিয়ে যায়। আবার সকালবেলা একবার পরিষ্কার করেছি, আবার এরকম ঘুটিয়ে গেছিলো, তো বিছনাটা ঝাড়লাম। এখন ঘরটা ঝাড়বো। আর জানলার এখানে জামা কাপড়গুলো মা কালকে সব ভাঁজ করে রেখে গেছে, কাঁচা জামা কাপড়গুলো, এগুলো তুলতে হবে শুকেছে। দেখি এখন আর সময় হবে না, পরে দুপুরে রান্নাবান্না করে নিই, তারপরে তুলবো খুনি। আর বাইরে আজকেও সব মেলে দিলাম, কালকে যা আমি কেচেছিলাম সেগুলো সব বাইরে মেলে দিয়েছি। ওই যে 1 ঘন্টা রোদে থাকলে সব কিছু শুকিয়ে যাবে। বিছানার চাদর টাদর রয়েছে, আর এই আমাদের কম্বল বালিশ টালিশগুলো ওই যে চেয়ারে করে বাইরে মেলেছি। তোমাদের দাদাভাই এই ব্যাগটা নিয়ে গেছিলো, এটাকে রোদে একটুখানি শুকোতে দিলাম। বাইরে নিয়ে গেছিলো তো, তারপর ওর যেই সব জ্যাকেট ট্যাকেট পরে গেছিলো সেগুলোও রোদে দিয়েছি। জুতো টুতোগুলো সব বাইরে রোদে রেখেছি। একটু রোদের তাপে থাকুক, তারপরে তুলে নেবো খুনি। আর বাজারও করে এনে দিল তোমাদের দাদাভাই। এখন এই যে বাজারটা এখানে সব গুছিয়ে রাখলাম, ফ্রিজে তুলবো। সবজি বাজার টাজারগুলো ফ্রিজে সব তুলবো। এই যে আজকে বাজার করেছে মাটন। অনেকদিন ধরে মাংস খাওয়া হয়নি, তোমাদের দাদাভাইও বাড়ি ছিল না, রবিবার করে তো মাটন নাই চিকেন কিছু একটা হয়। তো আর পেঁয়াজ, আদা রসুন, পেঁয়াজকলি, ধনেপাতা, লেবু, টমেটো, শিম, এগুলো সব আজকে নিয়ে এসছে। আর এই মটরশুঁটিটা ছিল ফ্রিজে, এটা ঝুড়িটা বের করলাম, লঙ্কা ছিল না, লঙ্কাগুলো এই ঝুড়িটায় ঢাললাম, এটা ফ্রিজে রাখবো এখন। আর এই আলু 4টে বের করে ধুয়ে রাখলাম, নতুন আলুর গায়ে যা নোংরা থাকে ওই জন্য আমি ধুয়ে রাখলাম, এটা মাংসে দেবো তাই। তো এখন এই সবজিগুলো সব ফ্রিজে তুলবো, মানে এই আদা রসুনটা বাদ দিয়ে আর পেঁয়াজটা বাদ দিয়ে ঝুড়িরগুলো এখানে রাখবো এই তাকের মধ্যে, আর বাদ বাকি সব ফ্রিজে তুলবো। আর এখানে এই যে কালকে গামলা ফাঁকা করেছিলাম না, আজকে আবার 1 গামলা জমলো। তোমাদের দাদাভাই আসলো, সেসব যা যা নিয়ে গেছিলো, চাদর টাদর, জামা কাপড়, গামছা, আমারও কিছু রয়েছে নাইটি ফাইটি, সেই সব দিয়ে 1 গামলা আবার জমেছে। আজকে আর কাচবো না, কালকে কেচেছি, ডেলি আবার কাচলে আবার ঠান্ডা লাগার ধাত আছে, আমার ঠান্ডা লেগে যাবে এখনই। কালকে আবার দেখি কেচে দেবো কটা। আজকে শ্যাম্পু করে স্নান করবো, মাথায় তেল দেওয়া রয়েছে 2 দিন ধরে। তো চলো আমি ঘর তো ঝেড়ে নিই, তারপর রান্নাবান্নার দিকে যাবো। কালকে আমরা সন্ধ্যেবেলা বসে বসে সব বাদাম খেয়েছি, আর এখানে বাদামের দেখো খোসা পড়ে সারা ঘর একদম নোংরা ধুলো করছে। ঝাড় দিয়ে নিই। ঘর ঝাড় দেওয়ার আগে ভাবলাম যে সবজিগুলো আগে ফ্রিজে গুছিয়ে নিই, নইলে না একটু আধটু সবজির খোসা টোসা পড়ে থাকবে। তো সবজিগুলো গোছানো হয়ে গেলে একেবারে কিচেন কাউন্টারটা মুছে তারপরে ঘর ঝাড় দেবো, তাহলে পরিষ্কার থাকবে। প্রত্যেকদিন সকালবেলা একবার করে সারা বাড়ি ঝাড় দিই, তারপরে মাসি এসে ঘর মুছে দেয়। এবার দুপুরবেলা যখন মাসি আসে তখন হয়তো তার আগে হয়তো আবার ঘর নোংরা হয়ে যায়। রান্নাঘরে রান্না করলে না একটু আধটু সবজির খোসা টোসা পড়ে বা কোনো কিছু পড়ে যায় নিচে, তখন আবার ঝাড় দিতে হয়। আর যেদিন আমি একটু বেলা করে ঘর ঝাড়ি সেদিনকে মাসি দেখা গেল তার 10-15 মিনিট পরে কি আধা ঘন্টা পরেই আসলো, সেদিন আর আবার দ্বিতীয়বার করে ঘর ঝাড়ার দরকার পড়ে না। যেমন আজকে অনেকটা বেলা করে ঘর ঝাড়ছি, আমার ঘর ঝেড়ে সবে রান্নার দিকে যাব তখনই মাসি এসে ঘর মুছে দিল। তো আমি বললাম যে ঝাড় দেওয়া আছে আর ঝাড়তে হবে না, নইলে বাবাই ওই 14 বার বাইরে বেরোয় আর ঘরে ঢোকে। আর আমাদের বাড়ির বাইরেটায় তো বালি মাটি, আর এখন শীতের সময় শুকনোর সময় একটু
বালি টালি বেশি পায়ে পায়ে করে ঘরের মধ্যে আসে। সবজিগুলো গোছানো হয়ে গেছে, ফ্রিজে তুলে রাখলাম, আর যেগুলো কাটবো রান্নার জন্য সেগুলো বাইরে ঝুড়িতে করে রেখেছি। তো এবার ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা অনেক নোংরা হয়েছে, কালকে বিকেলবেলা আর ঘর ঝাড়া হয়নি। আর ওই যে বললাম না, দেখালাম তো তোমাদের, বাদামের খোসা পুরো টেবিলের নিচটা ছড়িয়ে রয়েছে, ওই জন্য ঘরে অনেক নোংরা হয়ে গেছে। আগে একদিনের ভিডিওতে একজন দেখলাম কমেন্ট করেছো যে দিদিভাই তোমার ভিডিওতে না খুব বাজে ব্যাকগ্রাউন্ড মিউজিক আসছে, মানে সাউন্ড আসছে। আসলে এই সাউন্ডটা কিসের বলো তো, আমাদের বাড়িটা একদম কাঠপাতা কল মিলের পাশে, তো এবার ওই জন্য সারাদিন ওই কাঠ কাটার মেশিন চলে, ওই জন্য আওয়াজটা হয়। আগে ঘরটা ওই দিকটা করেছিল, অতটা আওয়াজ আসতো না, পাশেই ঘর মানে বাড়ি ছিল আর একটা। আর এখন যেখানটা আমাদের ঘরগুলো রয়েছে তার পাশেই ফাঁকা জায়গা, তার পাশেই পাঁচিল ঘেরা ওই কাঠপাতা মিল, ওই জন্য যতক্ষণ কাঠপাতা মিলের কারখানার কল চলে ততক্ষণ এই ঘরের মধ্যে আওয়াজ আসে, সেটারই আওয়াজ হয়তো পেয়েছো। আর তা না হলে যখন আমরা রান্না করি চিমনি চলে, চিমনিরও একটা আওয়াজ আছে, শো শো করে আওয়াজ হয়, সেই কারণেও আওয়াজ হতে পারে। আর একজন দেখলাম কমেন্ট করেছো যে দিদিভাই তোমরা ছাদে ওঠো না কেন, ছাদ দেখাও না কেন। সে হয়তো আমার চ্যানেলে নতুন তাই জানো না, আমাদের এখনো ছাদে সিঁড়ি করা হয়নি, ওই জন্য ছাদে উঠতে পারি না। আগে সিঁড়িটা করে নিই, তারপরে ছাদে উঠবো আর তোমাদের দেখাবো। এখন ওই যে ঘর দোর সব পরিষ্কার পরিচ্ছন্ন, আমি ঘর ঝেড়ে দিলাম, আর মাসি এসে ঘর মুছে ওই যে কলে বাসন মাজছে, ঘরটার মুছে দিয়ে গেছে। এই ঘরে ফ্যান চলছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমি এদিকে রান্নাও বসিয়ে দিলাম। মাংসের আলুটা ভাজা করছি, এখানে পেঁয়াজ টমেটো ধনেপাতা কেটেছি, আদা রসুনের পেস্ট ফ্রিজে ছিল, বের করলাম, মাংসটাও ধুয়ে নিয়েছি। আর ভাত এদিকে হয়ে গেছে, আমি নিয়েছি। মাংস আর ভাতেই হবে আজকে রান্না। গুড ইভিনিং গাইজ, এখন সন্ধে পার হয়ে গেছে, 8টা পৌনে 8টা মতন বাজে। বাবাইকে পড়াতে এসেছিলো স্যার, তো পড়িয়ে গেল। আর এখন আমরা রেডি হয়েছি, এই যে রেডি হয়ে বেরোচ্ছি। একটা ফুড ফেস্টিভ্যাল হচ্ছে আমাদের বনগাঁতে, খাওয়ার দাওয়ারের মেলা আর কি, সেখানেই বাবাই যাবে। বায়না করছিল, ওর বন্ধুদের কাছ থেকে শুনেছে, কালকে আঁকা করতে গেছিলো সেখানে শুনেছে, তাই যাচ্ছি সেখানেই। তো চলো, তোমাদের দাদা ভাই আর বাবাই আমার জন্য ওয়েট করছে, দেরি হয়ে গেছে একটু, তো চলো ঝটপট গিয়ে ঘুরে চলে আসি। এই যে আমরা মেলার ভেতরে ঢুকেও পড়েছি, আর মেলাটার নাম ছিল পেটুক মশাই মেলা। এখানে বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের খাবারের দোকান ছিল, শুধুমাত্র খাবারের দোকান, শুধু খাবার কেনো আর খাওয়া দাও। যারা সত্যি একটু পেটুক খেতে ভালোবাসে তাদের জন্য কিন্তু দারুণ জায়গা। এই মেলার একটা বড় আকর্ষণ তুর্কিজ আইসক্রিম, যেটার জন্য সব বাচ্চারা আসছে। এই যে বাবাই দেখো এখন দাঁড়িয়ে পড়েছে আইসক্রিম নেওয়ার জন্য। ব্যাস, অনেক স্ট্রাগল করার পর বাবাই শেষমেশ আইসক্রিমটা পেলো, খাওয়া শুরু করে দিয়েছে। আর আমাকেও একটুখানি দিচ্ছিল, তবে আমি খাইনি, আমার ঠান্ডা লেগে যাবে, ওই জন্য। বাবাই আবার এইসব জিনিস খুব পছন্দ। তারপরে আসলাম একটা স্ন্যাক্সের দোকানে, আর এখান থেকে অনেক কিছু ছিল, চিকেনের আইটেম ছিল, ফিশের আইটেম ছিল, তবে আমি ভাবলাম চিকেন মটন কিছুই খাবো না, একটু ফিশের আইটেম ট্রাই করে দেখা যাক। আর এখান থেকে খেলাম হচ্ছে ভেটকি মাছের কবিরাজি, ফিশ ফিঙ্গার ছিল, ফিশ কাকলেট ছিল, চিকেন কাকলেট ছিল, অনেক কিছুই ছিল। তো এই যে এই ভেটকি মাছের কবিরাজি এটার নাম, এটা নিলাম। তো বেশ ভালোই খেতে ছিল, তবে আমি তো খেতেই পাচ্ছিলাম না, ওপরে এত ঝুরঝুরে টাইপের ছিল ওপরের, মানে ওই দেখো কেমনভাবে সাজানো রয়েছে, আমি যে কিভাবে ধরবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না। আর বাবাইকে এটাকে বলেছি কি চিকেন কাকলেট, বাবাই ও যাতে না বুঝতে পারে, আর মাছের কথা বললেই তো খাবে না, ওই জন্য চিকেন কাকলেট শুনে এক কামড় দিয়েছে। তারপরে ওপরের ওই ঝুরঝুরি ভাজাগুলো ওর খুব পছন্দ হয়েছে, ওইগুলো খেয়েছে। আর আমরা ভেতরের পুর
বোটটা খেলাম, আর বাবাই ভেতরে এক কামড় খেয়ে ও বুঝে গেছে ঠিক যে এটা মাছ। বলছে না মা এটা মাছের তৈরি ছিল, তোমাকে ভুল বলে দিয়ে দিয়েছে। আমাকে বলছে, আমি বলছি তাই, তাহলে হয়তো আমি ঠকে গেলাম, চিকেন বলে আমাকে মাছ দিয়ে দিয়েছে। ওকে বলি তাহলে ও বলতো কেন কেননি, চিকেনটা খেতাম আমি। তো ওই ঝুরঝুরেগুলো খেয়েছে, ওর ভালো লেগেছে বেশ। তারপরে আমরা এখন মেলার মধ্যে ঘুরছি ফিরছি। এখানে প্রচুর দোকান, এখন কোন দোকানে কি কি পাওয়া যায় সেগুলো আগে দেখে নিই, তারপরে তো কি খাবো সেটা ডিসাইড করব। তো আর বাবাই আমাকে নিয়ে একবার এই দোকানে ছুটছে, একবার ওই দোকানে ছুটছে। আর এইখানে আবার পেটুক মশাই লেখা রয়েছে, একটা বোর্ড মতন করা রয়েছে, সেখানে সবাই গিয়ে ফটো টটো তুলছিল, আমরাও কয়েকটা ফটো তুলেছি। আর এখন দেখো বাবাই আমাকে ওখানে ফটো তুলতে যেতে দিল না, আমি যাচ্ছিলাম। তো আবার হাত ধরে টেনে নিয়ে আসলো এখানে একটা মিষ্টির দোকানের সামনে। এখানে পিঠে বিক্রি হচ্ছিল, মিষ্টি বিক্রি হচ্ছিল। তো সেখানেই এখন গেলাম, গিয়ে দেখি এখন বাবাই কি খাবার পছন্দ করে সেটাই কিনে এখন খাওয়া হবে। আর আমরা যেটাই কিনছি একটা কিনে তিনজনে মিলে খাচ্ছি, কারণ অত খাবার আমরা খাদ্যরসিক নই যে খেতে পারবো। একটা করে তিনজনে মিলে টেস্টও করেছি, আবার খাওয়াও হলো সবার, দেখাও হলো জিনিসগুলো কেমন। তো এখান থেকে এক প্লেট রসমালাই নিলাম, তোমাদের দাদাভাই আবার রসমালাইটা খায়নি, আমি আর বাবাই মিলে খেয়েছিলাম। তো এবার চলে এসেছি, এই জায়গাটা তো ফাঁকাই হচ্ছে না, ফটো তোলার জন্য লাইন দিতে হচ্ছে। তো তোমাদের দাদাভাই আগে ভাগে গিয়ে দাঁড়িয়ে পড়েছে, আমরা তিনজন মিলে কয়েকটা ফটো তুলে নিলাম। এবার চলো আর বাদ বাকি দোকানগুলো দেখে আসি যে কি কি খাবার পাওয়া যাচ্ছে। তো এখানে কিন্তু টিকিট দিয়ে ঢুকতে হয়েছে, 10 টাকা করে টিকিট লেগেছে, তিনজনের 30 টাকা। আর এই চিকেন মাটন কোনো কিছু ছিল না, চিকেন ফিশ এইসবের দোকানগুলোতে 10 টাকা করে টিকিট দিলে 10 টাকা ছাড় পাওয়া যাচ্ছে আর কি, মানে টিকিটটা দিলে 10 টাকা কেটে নিচ্ছে। তো আমরা একটা দোকান থেকে ফিশ কবিরাজিটা খেয়েছিলাম, ওখানেই 10 টাকা ভাঙাতে পেরেছি, আর দুটো টিকিট আমরা ভাঙাতে পারিনি, কারণ আর কিছু চিকেনের আইটেম বা কিছু খাইনি, খেতে ইচ্ছা করছিল না। তো এবার এইখানে আসলাম মিষ্টির দোকানে, এটা হচ্ছে জল ভরা সন্দেশ, আমি ওইটা একটা নিলাম, আর বাবা এই চকলেট সন্দেশ এটা নিয়েছিল। মিষ্টিগুলো দুর্দান্ত খেতে ছিল, দারুণ খেতে ছিল। ওই এর আগে যেই রসমালাইটা আমরা খেলাম সেটা আমার ভালো লাগেনি খুব একটা, তবে এই মিষ্টিটা খেয়ে একদম মুখে লেগে রয়েছে, স্বাদটা খুব সুন্দর হয়েছিল। তো তোমাদের দাদাভাইকে একটু খাওয়ালাম, আমি খেলাম, আর বাবা ওই চকলেট মিষ্টিটা খেলো, আমাকেও এক টুকরো খাইয়েছিল। তবে আমার ওই চকলেট সন্দেশের থেকে আমার এই নলেন গুড়ের সন্দেশটা বেশি ভালো লেগেছে। তো এখন সব মিষ্টি খাওয়াও হলো, ঝাল ঝাল খাওয়াও হলো। এখন দেখি আর আরও অনেক কিছু পাওয়া যাচ্ছিলো, এখানে মোমো পাওয়া যাচ্ছিল, বিভিন্ন ধরনের পিঠে, যেগুলো পুলি পিঠে, তারপরে পাটিসাপটা, তারপরে অনেক কিছু ওই তুর্কিজ আইসক্রিমের দোকানই দুটো ছিল। তারপরে এই যে দেখতে পাচ্ছ এখানে ফায়ার পান, স্মোক পান, তারপরে আরও অনেক ফ্লেভারের ছিল, রসমালাই পান, রসগোল্লা, চকলেট ফ্লেভারের পান, মানে অনেক ধরনের পান মশলা দিয়ে আর কি বানানো হচ্ছিল। দেখতেই পাচ্ছ কত রকমের মশলা রয়েছে এখানে। তো বাবাই বলল আমি ওই ধোয়া ওড়া যেই পান সেটা খাবো, তো সেটার জন্যই দাঁড়িয়েছে। ওই পুজোর সময় বেরিয়ে ও একটা ধোয়া ওড়া আইসক্রিম খেয়েছি, এই ক্যাডবেরি খেয়েছিল, সেটা খেয়ে ও খুব মজা পেয়েছে। আর আমার তো খেয়ে জিভ পুড়ে গেছিলো, তা আমি ওই জন্য এবার আর খাইনি, ওই জন্য মুখে দিয়েছে, দেখো না ঠান্ডায় মুখ পুড়ে যাচ্ছে। অনেক ঠান্ডা বল। তারপরে পানটা বাবা আর তোমাদের দাদা ভাই দুজন মিলে খেলো, আমি খাইনি। এখন আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি মেলা থেকে, আর বাড়ির দিকে যাচ্ছি। আর কি শীত আজকে, ঠান্ডা লাগছিল, আর কানের স্কার্ফটাও আমি নিয়ে যেতে ভুলে গেছি। আর রাস্তা দেখো পুরো শুনশান ফাঁকা। চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো গাইস এখন আমরা বাড়িতে চলেও এসেছি, 9:30 বাজে, এই জাস্ট আসলাম, না 15 মিনিট হয়ে গেছে এসেছি, 9:10 বোধহয় ঢুকেছি বাড়িতে। তো ড্রেস চেঞ্জও করে নিয়েছি, বাবাই টিভি দেখছে, আর আমি এখন ওই জামা কাপড়গুলো সব গোছাবো, সব কাঁচা জামা কাপড় ছিল তো সেইগুলো সময় পাইনি দুপুরবেলা আর গোছানোর, সেটাই এখন গোছাবো বসে বসে। তো গাইজ এখন বাবাই দেখো ঘুমিয়ে পড়েছে, আর আমি ভিডিওটা আর কন্টিনিউ করিনি, জামা কাপড় গুছিয়ে নিয়েছি, নিয়ে রেখে দিয়েছি, আর ভুলে গেছি যে ভিডিও করতে। তো চলো এখানেই শেষ করছি ভিডিওটা, তো কালকে দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।